পুশিন বিষয়ে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার নয় বরং ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলবে বাংলাদেশ। এই কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সীমান্ত সুরক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিকে আরও শক্তিশালী করা হচ্ছে। দুপুরে রাজধানীর পিলখানায় বিজিবির সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সম্প্রতি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী অনেককে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু একজনকেও পুশিন করতে দেয়নি বাংলাদেশ। মিয়ানমার সীমান্তে অনেক বিদ্রোহী গ্রুপ আছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, মাদক চোরাচালান বন্ধে সীমান্তে ১০৯ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করা হবে। বাংলাদেশের সাথে মিয়ানমারের স্থলসীমা ২৭১ কিলোমিটার। এর মধ্যে সম্প্রতি সীমান্তের ঝুঁকিপূর্ণ অংশে নিরাপত্তা জোরদার করতে বাংলাদেশ সরকার ১০৯ কিলোমিটার এলাকা জুড়ে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে। গত কয়েক মাসে এই সীমান্তে মাইন বিস্ফোরণে বেশ কয়েকজন আহত ও নিহত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, মিয়ানমারের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সংঘর্ষের কারণে বাংলাদেশ ভুক্তভোগী হচ্ছে। আরাকান আর্মির সাথে মায়ানমার সরকারের মিলিটারির সাথে একটা যুদ্ধ অবস্থা সবসময় বিরাজ করছে, যার মধ্যে আমরা স্যান্ডউইচ হচ্ছি অনেকটা। ভারত থেকে বাংলাদেশে একজনও পুশিন হয়নি দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গের নবনির্বাচিত সরকার নানা বক্তব্য দিচ্ছে, কিন্তু বাংলাদেশ ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে এ বিষয়ে যোগাযোগ রাখছে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। একজনকে অবৈধভাবে এখানে পুশিন হতে দেয়নি। আমাদের বর্ডার গার্ড, বিজিবি এবং জনগণের সহায়তা আমরা সফলভাবে এখনো পর্যন্ত সেটা ঠেকাতে সক্ষম হয়েছি। প্রদেশের যে নির্বাচিত সরকার, তাদের কিছু কিছু পলিটিক্যাল এজেন্ডার কারণে তারা এটা হয়তো প্রদর্শন করতে চেয়েছে, সেই বিষয়ে আমাদের বক্তব্য নাই। আমরা কথা বলবো কেন্দ্রীয় সরকারের সাথে। আমরা বলেছি যদি সেরকম কোনো নাগরিক থাকে, বাংলাদেশি নাগরিক সেখানে যেয়ে থাকে, তার তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিধি মোতাবেক দিতে হবে। আমরা ন্যাশনালিটি ভেরিফিকেশন করব। সীমান্ত সুরক্ষা জোরদারে বিজিবিতে জনবল বৃদ্ধি, আধুনিক প্রযুক্তি, যানবাহন, অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম সংগ্রহের নীতিগত সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান মন্ত্রী। আরও স্ট্রেনথেন করার জন্য বিজিবির জনবল বৃদ্ধি, আমাদের যানবাহন, বিভিন্ন ইকুইপমেন্টস সংগ্রহ করা, অস্ত্র সংগ্রহ করা, এগুলোর বিষয়ে আমরা বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছি, যেগুলো বিজেপিকে আরও শক্তিশালী করবে। স্বরাষ্ট্রমন্ত্রী আবারও জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনের বিচার সেনা আইনেই হবে। সেনা আইনেই বিচার করার জন্য আমরা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছি। ইশতিয়াক ইমন, ওয়ান নিউজ, ঢাকা।